আমার মনে হয় যে আমাদের লাইফের এটা একটা বড় অধ্যায়। জন্ম, মৃত্যু, বিয়ে, যে তিনটা জিনিস আমরা তো কখনো চাইলেও চেঞ্জ করতে পারবো না, এটা তো আল্লাহ প্রদত্ত, লেখা আছে। ভাগ্যে যেটা আছে সেটাতে বিলিভ করি। আর এর বাহিরে বিয়ে তো ডেফিনেটলি বাসা থেকে এক ধরনের প্রস্তাব সবসময় দিতেই থাকে যে বিয়ে করতে হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে। অ্যারেঞ্জ ম্যারেজ ওকে, মানে আমার কাছে মনে হয় যে বিয়ে তো আসলে যে মানুষটাকে করব তাকে জানা উচিত। ফ্যামিলি একজনকে ঠিক করলো, বললো যে বিয়ে করো, দেখো ভালো লেগেছে কিনা, দেখার মধ্যে তো আসলে ভালো লাগাটা সব বিষয়টা নেই। কাউকে দেখে তো আমি আসলে বিয়ে করে ফেলতে পারি না। যদি দেখার মধ্যে সবকিছু থাকতো তাহলে তো আসলে মানুষের সাথে কমিউনিকেট করার কোনো দরকারই ছিল না। সো আমার মনে হয় যে মানুষটাকে বিয়ে করব তাকে অ্যাটলিস্ট জানা উচিত, চেনা উচিত, কারণ সেই মানুষটা হয়তো তার মতো, আমি আমার মতো। তো দুইটা মানুষ যখন কথা বলে এক রকমের যদি মনের মিল হয়েই যায়, তখন আসলে মনে হয় যে বিয়েটা ওকে ফাইন। তো ফ্যামিলি, ডেফিনেটলি ফ্যামিলি আমার জীবনের সব থেকে বড় পার্ট, আমার সব থেকে বড় গার্ডিয়ান। তো তাদের মতামতের বাইরে গিয়ে তো কখনো সিদ্ধান্ত নিব না, কিন্তু এর পাশাপাশি আমি যে মানুষটাকে বিয়ে করব সেই মানুষটাও আসলে আমার মতের মধ্যেই হতে হবে। হ্যাঁ, মিলতে হবে সেখানে। চাইছি জীবনে যদি আপনাকে 3টি জিনিস বা বিষয় বেছে নিতে বলে লাইফে, কেউ যে 3টি আপনার লাইফে থাকতে হবে, থাকবে, কোন 3টি বিষয় আপনি বেছে নেবেন সব সময়? আমার পরিবার, শান্তি, আর কি লাগে এর বাইরে, মানি, ফেম, এগুলো কখনোই আপনার আসলে পরিকল্পনা ছিল না? টাকা প্রয়োজন, বাঁচার জন্য আসলে টাকাটাও একটা বড় মানে ইম্পর্টেন্ট আসলে, হ্যাঁ, পার্ট আমার লাইফে। টাকাটাও দরকার, বাট এর পাশাপাশি শুধু টাকা থাকলেই হবে না, একটা ভালো পরিবার, শান্তিটাও দরকার। টাকা থাকলেই চলে না, টাকার সাথে সাথে শান্তিটাও দরকার। অনেকে মনে করে টাকা আছে শান্তি চলে আসবে, না, শান্তি আলাদা জিনিস। সবকিছু মিলিয়ে আসলে লাইফটাকে ব্যালেন্স করতে হয়। এবং আমরা যারা আপনাকে ভালোবাসি আর আমরা যারা ভক্ত আছি, সবাই চাই আমরা যেন আপনি আরো সাকসেসফুল হন, আরো ভালো থাকুন, ভালো ভালো কাজ করুন। অসংখ্য ধন্যবাদ ক্যাফে লাইভে আসবার জন্য।